প্রাচীনকালে যখন গ্রামগুলো চলত মুখের কথায় আর মানুষকে বিচার করা হতো চোখের পলকে, তখন সাফাহা গ্রামের বাজারটি ছিল এমন এক জায়গা যেখানে কারো সুনাম জন্ম নিত, আবার কারো সম্মান ধুলোয় মিশে যেত। বাজারটি বরাবরের মতোই জনাকীর্ণ ছিল। বিক্রেতাদের চিৎকার আকাশে ভাসছিল, মশলার ঘ্রাণ নাকে এসে লাগছিল, আর মানুষ রুটি ও গমের জন্য এমনভাবে ভিড় করছিল যেন তারা জীবনের জন্যই লড়াই করছে। বাজারের এক কোণে মুরগি বিক্রেতা এক বৃদ্ধের পাশে একটি কুকুর দাঁড়িয়েছিল। সেটি সাধারণ কোনো কুকুর ছিল না, সেটি ছিল জীর্ণশীর্ণ, হাড় ঝিরঝিরে, চোখ দুটো কোটরাগত, এবং শরীরটা এমনভাবে কাঁপছিল যেন সে এমন এক ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। কুকুরটি একটি ছোট দড়ি দিয়ে বাঁধা ছিল, যা একজন ধুলোমলিন কালো চেহারার গরিব মানুষ ধরে রেখেছিল। সে যে কোনো মূল্যে কুকুরটিকে বিক্রি করার চেষ্টা করছিল। লোকটি ক্লান্ত গলায় বলল, "মাত্র 5 দিরহামে নিয়ে যান। খোদার কসম, আমার কাছে যদি খাবার থাকতো তবে একে বেচতাম না, কিন্তু আমার বাচ্চারা ক্ষুধার্ত।" কিছু মানুষ হেসেই অস্থির হল। একজন বলল, "5 দিরহাম? তুমি টাকা দিলেও তো আমি ওটা নেব না।" অন্য একজন বলল, "ওটা তো একটা মরণাপন্ন অসুস্থ কুকুর, হয়তো আজ রাতেই মরে যাবে।" কিন্তু এই হাসাহাসির মাঝে সেখানে গ্রামের পরিচিত এক ব্যক্তি উপস্থিত হলেন, সুলাইমান সওদাগর। তিনি ছিলেন 40 একজন মানুষ। পরিষ্কার পোশাক, পরিপাটি পাগড়ি, আর শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ছিল। কিন্তু তিনি অহংকারী ছিলেন না। সুলাইমান ধনী ছিলেন ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি মানুষের সাথে হাসাহাসিতে মাততেন না। তিনি কুকুরটির সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তার চোখের দিকে তাকালেন, তারপর শান্তভাবে জিজ্ঞেস করলেন, "কত দাম?" গরিব লোকটি দ্রুত বলল, 5 দিরহাম হুজুর। সুলাইমান হাত বাড়িয়ে একটি ছোট থলি বের করলেন এবং তাতে পূর্ণ 10 দিরহাম ফেলে দিলেন। লোকটি ঘাবড়ে গিয়ে বলল, "হুজুর, এর দাম তো 5 দিরহাম।" সুলাইমান বললেন, "আর বাকি 5 দিরহাম তোমার বাচ্চাদের জন্য রুটি কেনার জন্য।" তারপর তিনি নিচু হয়ে নিজের হাতে দড়িটি ধরলেন। সেই মুহূর্তে পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর গ্রামের মোড়ল শেখ ইমরান অট্টহাসি দিয়ে বললেন, "বড় সওদাগর হয়ে একটা আধামরা কুকুর কিনলে সুলাইমান। পুরো বাজার এখন তোমাকেই নিয়ে গালগল্প করবে।" সুলাইমানের প্রতিদ্বন্দ্বী সওদাগর সাফওয়ান বিষাক্ত হাসি দিয়ে বলল, "বোঝাই যাচ্ছে সুলাইমান, তোমার ব্যবসা বোধহয় লাটে উঠেছে, তাই এখন কুকুর কেনা শুরু করেছ।" মানুষজন আরও জোরে হাসল, কিন্তু সুলাইমান কোনো উত্তর দিলেন না, রাগও করলেন না, নিজের আত্মপক্ষ সমর্থনও করলেন না। তিনি শুধু কুকুরটির মাথায় হাত বুলিয়ে নিচু স্বরে বললেন, যা শুধু সেই শুনতে পেল, "চলো, তুমি এখানে মরবে না।" তিনি হাঁটতে শুরু করলেন, আর পেছনে পুরো বাজার তাকে নিয়ে হাসাহাসি করতে থাকল। কিন্তু কেউ জানত না যে এই কুকুরটি সাধারণ কোনো প্রাণী ছিল না। সুলাইমান যখন ওই অসুস্থ কুকুরটি কিনেছিলেন, আসলে তিনি তার সাথে পুরো গ্রামের ভাগ্যকেও কিনে নিয়েছিলেন। সেই সন্ধ্যায় সাফা গ্রামকে আর আগের মতো মনে হচ্ছিল না। বাতাসটা ছিল অস্বাভাবিক ঠান্ডা, যেন তা এমন কিছু বয়ে আনছে যা কেউ মুখ ফুটে বলতে কাচ্ছে না। আকাশ ছিল ধূসর ও ভারী মেঘে ঢাকা, যা সব কিছুকে পুরনো, বিষণ্ণ ও নিস্তব্ধ করে তুলছিল। সুলাইমান সওদাগর সূর্যাস্তের কিছুক্ষণ আগে ঘরে ফিরলেন। তার হাতে দড়ি আর পেছনে কুকুরটি খুব কষ্টে পা টেনে টেনে হাঁটছিল। মনে হচ্ছিল ধরিত্রী যেন তার মতো একটি তুচ্ছ জীবনকে বয়ে নিতে চাচ্ছে না। মহিলারা দরজা দিয়ে উকি মেরে তাকাচ্ছিল এবং দ্রুত দরজা বন্ধ করে দিচ্ছিল, যেন কুকুরটির চোখের দৃষ্টিতে কোনো রোগ আছে যা সংক্রমিত হবে। ছোট ছেলেরা দূর থেকে তার পেছনে দৌড়াচ্ছিল এবং কঠোর ভাষায় গালি দিচ্ছিল, যেগুলোর অর্থ তারা ঠিকমতো জানতও না, কেবল বড়দের কাছে শুনেছে বলে আওড়াচ্ছিল। পাগল সওদাগর, কুকুর খাদক, অলক্ষণে সওদাগর। সুলাইমান ফিরেও তাকালেন না, কোনো উত্তর দিলেন না, চিৎকারও করলেন না। তিনি দুর্বল মানুষ ছিলেন না, কিন্তু তিনি জানতেন কিছু উপহাস কথা দিয়ে নয়, বরং ধৈর্য দিয়ে জয় করতে হয়। গ্রামের প্রান্তে তার বাড়িটি ছিল বেশ বড়, কিন্তু বিলাসবহুল নয়। একটি ভারী কাঠের দরজা, ভেতরে ছোট একটি আঙিনা, একটি পুরনো পানির কুয়া, ব্যবসার গুদামঘর, একটি বড় বৈঠকখানা আর একটি শোবার ঘর। বাড়িটি খুব শান্ত ছিল, কারণ কয়েক বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর সুলাইমান একাই থাকতেন এবং তার কোনো সন্তান ছিল না। লোকে বলতো এটাই হয়তো তার মাঝে মাঝে কঠোর হওয়ার কারণ, কিন্তু বাস্তবে তিনি কঠোর ছিলেন না। তার হৃদয়ে একটি বিশাল শূন্যতা ছিল, যা সোনা, গম বা কাপড় দিয়ে পূর্ণ হতো না।
ঘরে ঢুকে তিনি কুকুরটিকে কুয়ার পাশে বাঁধলেন, তারপর দ্রুত গুদামঘরে গিয়ে এক টুকরো পুরনো কাপড় এনে মাটিতে বিছিয়ে দিলেন। একটি ছোট পাত্রে পরিষ্কার পানি এনে কুকুরটির মুখের কাছে ধরলেন। কুকুরটি মাথা তুলতেই পারছিল না, কিন্তু পানির ঘ্রাণ পেয়ে তার নাক একটু নড়ল এবং সে খুব ধীরে ধীরে চাটতে শুরু করল, যেন সে বিশ্বাসই করতে পারছিল না যে সামনে রাখা পানিটা আসল। কয়েক মিনিট পর সে থামল এবং সুলাইমানের দিকে চোখ তুলে তাকাল। সেটি এক অদ্ভুত দৃষ্টি ছিল, কেবল প্রাণীর দৃষ্টি নয়, যেন কোনো প্রশ্ন বা মিনতি বা এমন কোনো প্রতিশ্রুতির দৃষ্টি যার ব্যাখ্যা সুলাইমানের জানা ছিল না। তারপর সুলাইমান এক টুকরো শুকনো রুটি ছোট ছোট করে ছিঁড়ে তার সামনে দিলেন। পুকুরটি তাড়াহুড়ো করে খেল না, এক টুকরো নিয়ে অনেক কষ্টে চিবিয়ে থেমে গেল, যেন তার খুব যন্ত্রণা হচ্ছে। এরপর আরেক টুকরো নিল এবং তারপর তার মাথাটি মাটিতে লুটিয়ে পড়ল, যেন তার অবশিষ্ট শক্তিটুকুও শেষ হয়ে গিয়েছিল। সুলাইমান দীর্ঘশ্বাস ফেলে তার পাশে বসলেন এবং নিচু স্বরে নিজের সাথেই কথা বলার মতো করে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে এখানে মরতে দেব না। অন্যরা যেমন কাউকে একা মরতে ফেলে রেখে যায়, আমি তোমাকে সেভাবে মরতে দেব না। তারপর তিনি অত্যন্ত সাবধানে তাকে কোলে তুলে নিয়ে আঙিনার এক কোণে উষ্ণ জায়গায় রাখলেন এবং একটি ছোট প্রদীপ জ্বেলে দিলেন। এরপর নিজের ঘরে গেলেন, কিন্তু সেই রাতে তার চোখে ঘুম এলো না। কয়েক বছর ধরে সুলাইমানের ঘুম এমনিতেই পাতলা ছিল, কিন্তু সেই রাতে তিনি কুকুরটির নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলেন, যা যেন একটি ঘড়ির মতো জীবনের প্রতিটি সেকেন্ড গুনছিল। যখনই নিঃশ্বাসের শব্দ কমে আসত, তিনি দ্রুত উঠে গিয়ে দেখে আসতেন সে বেঁচে আছে কিনা। মাঝরাতে এমন কিছু ঘটল যা তার হৃৎপিণ্ডকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল। সুলাইমান আঙিনায় বেরিয়ে দেখলেন কুকুরটি তার জায়গায় নেই। তিনি দ্রুত চারদিকে তাকালেন এবং সদর দরজার কাছে হালকা ঘর্ষণের শব্দ শুনতে পেলেন। সাবধানে এগিয়ে গিয়ে দেখলেন কুকুরটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দরজার দিকে যাওয়ার চেষ্টা করছে, যেন সে বাইরে যেতে চায় বা বিশেষ কোনো জায়গায় পৌঁছতে চায়, কিন্তু প্রতিবারই তার শরীর ভেঙে পড়ছিল। সুলাইমান বিমোহিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, কোথায় যেতে চাও হে দুর্ভাগা? তখন তিনি প্রথমবারের মতো একটি বিষয় লক্ষ্য করলেন যা বাজারের অস্পষ্ট আলোতে দেখতে পাননি। কুকুরটির গলার চারদিকে একটি পুরনো দড়ির চিহ্ন ছিল। সেটি সেই দড়ি নয় যা দিয়ে সুলাইমান তাকে কিনেছেন, বরং অন্য একটি মোটা ও শক্ত দড়ির চিহ্ন যা গভীর ক্ষত তৈরি করেছিল এবং তা প্রায় শুকিয়ে গিয়েছিল। আর ঘাড়ের একপাশে একটি ছোট দাগ ছিল যা কোনো ছুরি বা ধারালো কিছুর ক্ষত হতে পারে। সেটি কোনো সাধারণ ক্ষত ছিল না, বরং মনে হচ্ছিল উদ্দেশ্যমূলকভাবে দেওয়া কোনো চিহ্ন, যেমন একটি অর্ধবৃত্তাকার খাঁজ। সুলাইমান সাবধানে সেখানে হাত দিতেই কুকুরটি কেঁপে উঠল, কিন্তু সে কামড় দিল না বা পালিয়ে গেল না, বরং পুরোপুরি নিজেকে সঁপে দিল, যেন সে তাকে পুরোপুরি বিশ্বাস করছে। তখন সুলাইমান অনুভব করলেন এই কুকুরটি কেবল একটি অসুস্থ প্রাণী নয়, বরং এটি বড় কোনো ঘটনার মধ্য দিয়ে এসেছে, এমন কিছু যা ক্ষুধা বা অসুস্থতার চেয়েও ভয়াবহ। তিনি তাকে কোলে নিয়ে আবার আগের জায়গায় শুইয়ে দিলেন এবং দরজা শক্ত করে বন্ধ করে মনে মনে বললেন, আগামীকাল আমি এই কুকুরের রহস্য খুঁজে বের করব। সে এমনি এমনি আমার কাছে আসেনি। ভোর হতেই বাজার আবার জেগে উঠল এবং গ্রামে নতুন করে গুঞ্জন শুরু হলো। সুলাইমান সওদাগর একটা অসুস্থ কুকুর কিনেছে। সুলাইমান পাগল হয়ে গেছে। সুলাইমান এখন মানুষের চেয়ে জানোয়ারকে বেশি দয়া দেখায়। সওদাগর সাফওয়ান তার দোকানে বসে শেখ ইমরানের সাথে চা খাচ্ছিলেন এবং হাসছিলেন। সাফওয়ান মাথা নেড়ে বলল, সুলাইমানের মতো বড় সওদাগর একটা আধামরা কুকুর কিনল, এটা তো এক হাস্যাস্পদ কলঙ্ক। শেখ ইমরান তার শুকনো এবং হিংসাত্মক হাসি দিয়ে বললেন, শুধু তাই নয় সাফওয়ান, আমি বলছি এই কুকুর সুলাইমান এবং পুরো গ্রামের উপর বিপদ ডেকে আনবে। কুকুর বিড়ালের মতো নয়, বিশেষ করে অসুস্থ কুকুর অপরা হয়। সাফওয়ান একটি রহস্যময় হাসি দিয়ে বলল, আর আমি আপনাকে অন্য কিছু বলছি। এই কুকুরটি একটি সুযোগ, এমন সুযোগ যা আমরা হাতছাড়া করব না। শেখ ইমরান কৌতূহলী হয়ে তাকিয়ে বললেন, তুমি কি বোঝাতে চাচ্ছ? সাফওয়ান খুব নিচু স্বরে বলল, যদি কুকুরটি সুলাইমানের বাড়িতে মরে যায়, তবে মানুষ তাকে নিয়ে আরও হাসাহাসি করবে। আর যদি এরপর কোনো বিপদ ঘটে, তবে তারা বলবে কুকুরের কারণেই হয়েছে। তখন কেউ আর তার থেকে কিছু কিনবে না, তার ব্যবসায় ভরসা করবে না। মানুষ তখন আমাদের কাছে আসবে,
আমরা হব বরকতময় আর সে হবে অপয়া। শেখ ইমরান আবার হেসে উঠে বললেন, হ্যাঁ, তোমার কথা ঠিক, তবে জরুরি হলো কুকুরটা যেন তাড়াতাড়ি মরে যায়। কিন্তু সাফওয়ানের উদ্দেশ্য কেবল কুকুরের মৃত্যু ছিল না, তার উদ্দেশ্য ছিল আরও বড় কিছু। সুলাইমানের ওপর তার পুরনো ক্ষোভ ছিল, কারণ সুলাইমান তার চেয়ে সফল ছিলেন এবং মানুষের কাছে বেশি সম্মানিত ছিলেন। যদিও সুলাইমান কাউকে তোষামত করতেন না বা টাকা দিয়ে আনুগত্য কিনতেন না, অন্যদিকে সাফওয়ান নিজের নাম ছড়ানোর জন্য সব কিছু করতেন, কিন্তু মানুষ তাকে খারাপ হিসেবেই চিনত। ততক্ষণে সুলাইমান তার বাড়িতে আবার কুকুরের পাশে বসেছিলেন, কিন্তু প্রত্যাশার বিপরীতে কুকুরটি মরছিল না, বরং চোখ মেলছিল। সে গভীর শ্বাস নিচ্ছিল এবং মাথা তোলার চেষ্টা করছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, সুলাইমান যখনই তার কাছে যাচ্ছিলেন, সে ল্যাজটা হালকা একটু নাড়াচ্ছিল, যেন বলতে চাচ্ছে, আমি এখানে আছি, আমি হার মানিনি। দুপুরের পর এমন কিছু ঘটল যা সুলাইমান কখনোই আশা করেননি। তার বাড়িতে এলো হাসান সাক্কা, সেই দরিদ্র যুবক যে সারা দিন মানুষের বাড়িতে পানি পৌঁছে দিয়ে সামান্য কিছু দিরহাম আয় করে। হাসান গ্রামে তার দয়ালু স্বভাব কিন্তু লাজুক স্বভাবের জন্য পরিচিত ছিল। হাসান দ্বিধাভরে ঢুকে বলল, আসসালামু আলাইকুম চাচা সুলাইমান। সুলাইমান মাথা তুলে বললেন, ওয়ালাইকুমুসসালাম হাসান, কি খবর? হাসান ঢকগিলে বলল, শুনলাম আপনি একটা অসুস্থ কুকুর কিনেছেন। সুলাইমান বললেন, হ্যাঁ। হাসান লজ্জায় মাথা নিচু করে বলল, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে চাচা। সুলাইমান মৃদু হেসে বললেন, তাদের হাসতে দাও হাসান, তোমার কি হয়েছে বলো। হাসান এক পা এগিয়ে নিচু স্বরে বলল, আমার ঘরে এক অসুস্থ মা আছে। আমি জানি যন্ত্রণার মাঝেও বেঁচে থাকতে চাওয়ার আকুতি কামন হয়। এই কুকুরটা মরতে চায় না চাচা সুলাইমান। সুলাইমান অবাক হয়ে তাকিয়ে বললেন, তুমি কিভাবে জানলে? হাসান আঙিনার দিকে তাকিয়ে বলল, কাল রাতে আপনার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় আমি তার ক্ষীণ আর্তনাদ শুনেছিলাম। তারপর সে চুপ হয়ে গিয়েছিল, কিন্তু আবার শ্বাস নিতে শুরু করেছিল, যেন এক রাতেই সে দুবার মৃত্যু থেকে ফিরে এসেছে। সুলাইমান দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হ্যাঁ, মনে হচ্ছে সে লড়াই করছে, মনে হচ্ছে সে কিছু বলতে চায়। হাসান নির্ভয়ে কুকুরটির পাশে বসে তার পিঠে হাত বুলিয়ে বলল, বেচারা, মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পেয়েছ। তারপর হাসান সুলাইমানের দিকে তাকিয়ে বলল, চাচা সুলাইমান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আমি গ্রামের একজনকে চিনি যার কাছে পশু পাখির ওষুধ ও গাছগাছরা আছে। সালেম আত্মার নামে এক লোক আছে, সে মানুষের ওষুধ বিক্রি করলেও গবাদি পশু আর কুকুরের চিকিৎসায় খুব পারদর্শী। সুলাইমান দ্রুত বললেন, পারলে তাকে নিয়ে এসো। হাসান উঠে দাঁড়িয়ে বলল, আমি এক্ষুনি যাচ্ছি, এবং দ্রুত বেরিয়ে গেল। সেই মুহূর্তে সুলাইমান এক অদ্ভুত অনুভূতি পেলেন। অনেক বছর পর তিনি নিজেকে পুরোপুরি একা মনে করলেন না। সোনা বা ব্যবসা নয়, বরং দহা ও সহমর্মিতা যেন মানুষকে তার চারপাশে জড়ো করছে। সন্ধ্যায় হাসান তার সাথে সালেম আত্মারকে নিয়ে ফিরে এলো। সালেম তার ঝোলায় কিছু ভেষজ নিয়ে এসেছিলেন। তিনি কুকুরটিকে দীর্ঘক্ষণ দেখে বললেন, এই কুকুরটি শুধু অসুস্থ হয়নি, এর সাথে বড় কিছু ঘটেছে। সুলাইমান বললেন, কি বোঝাতে চাচ্ছেন? সালেম তার মুখটি কুকুরের ঘাড়ের কাছে নিয়ে বললেন, এখানে দেখুন, এটি মোটা দড়ির চিহ্ন। এর মানে তাকে অনেকদিন শক্ত করে বেঁধে রাখা হয়েছিল। আর এই ক্ষতটা অন্য কোনো কুকুরের সাথে লড়াইয়ের নয়, বরং ছুরি বা ধারালো কিছুর চিহ্ন। কেউ হয়তো তার ঘাড়ের কোনো কিছু কাটার চেষ্টা করেছিল, অথবা তাকে মেরে ফেলতে চেয়েছিল। সালেম একটু থেমে সুলাইমানের দিকে তাকিয়ে বললেন, আরেকটি অদ্ভুত ব্যাপার আছে। সুলাইমান বললেন, কি? সালেম নিচু স্বরে বললেন, এই কুকুরটিকে অদ্ভুত কিছু খাওয়ানো হতো। কিছু মানুষ কুকুরকে কোনো কিছু পাচার করার জন্য বা কোনো গোপন সংকেত বহন করার জন্য ব্যবহার করে। অনেক সময় তারা গলার ভেতর বা চামড়ার নিচে কিছু বেঁধে দেয় এবং তারপর তাকে নির্দিষ্ট কোনো স্থানে পাঠিয়ে দেয়। এই কুকুরটি কোনো গৃহপালিত কুকুরের মতো নয়, বরং পথের কুকুরের মতো। সুলাইমান চুপ করে থেকে বললেন, সে কি বাঁচবে? সালেম বললেন, হ্যাঁ, বাঁচবে, তবে তার কড়া ওষুধ, উষ্ণতা আর খুব অল্প অল্প খাবারের প্রয়োজন। সালেম কিছু ভেষজ দিয়ে পানীয় তৈরি করে কুকুরটিকে অতি সাবধানে খাইয়ে দিলেন এবং বললেন, আমি ওষুধ রেখে যাচ্ছি, দিনে 2 বার খাওয়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিন পর সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। সুলাইমান তাকে পারিশ্রমিক দিয়ে বিদায় করলেন। হাসান কিছুক্ষণ থেকে যাওয়ার সময় বলল, চাচা সুলাইমান, আপনার কি মনে হয় এই কুকুরটি কোনো রহস্য বহন করছে? সুলাইমান কুকুরটির দিকে তাকিয়ে বললেন, জানি না হাসান,
তবে আমার মনে হচ্ছে সে এমনি এমনি আমার কাছে আসেনি। সেই রাতে এমন কিছু ঘটল যা সুলাইমানকে নিশ্চিত করল যে এখানে অস্বাভাবিক কিছু আছে। কুকুরটি ঘুমাচ্ছিল, হঠাৎ সে এক লাফে উঠে দাঁড়ালো, যেন সে এমন কোনো শব্দ শুনেছে যা অন্য কেউ শুনতে পাচ্ছে না। সে নিচু স্বরেই কিন্তু অনবরত ডাকতে শুরু করল এবং গুদামঘরের দরজার দিকে গিয়ে তার দুর্বল পা দিয়ে আঁচড়াতে লাগল আর জোরে জোরে ঘ্রাণ নিতে লাগল। সুলাইমান দ্রুত বেরিয়ে এসে বললেন, তোমার কি হয়েছে? তারপর তিনি সাবধানে গুদামঘরের দরজা খুললেন। কুকুরটি খুব ধীরে ভেতরে ঢুকল এবং গমের বস্তাগুলোর মাঝে একটি নির্দিষ্ট কোণে গিয়ে তার দুর্বল নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। সুলাইমান দ্রুত এগিয়ে গিয়ে বস্তাগুলো সরালেন এবং দেখলেন কুকুরের নখের নিচে মাটি নড়ছে। তারপর তিনি ধুলোর মাঝে চকচকে কিছু দেখতে পেলেন, একটি ছোট ধাতব বস্তু যা অনেক দিন ধরে সেখানে পোতা ছিল। সুলাইমান হাত বাড়িয়ে সেটি তুলে নিলেন। সেটি ছিল একটি ছোট তামার আংটা বা রিং, যার উপর অদ্ভুত একটি নকশা খোদাই করা ছিল, যা কোনো পুরনো প্রতীকের মতো। এই প্রতীকটি কেবল তারাই চিনতে পারত যারা অনেক দেশ ভ্রমণ করেছে। সুলাইমান সেটির দিকে অপলক তাকিয়ে রইলেন এবং তার হাত কাঁপতে শুরু করল, কারণ তিনি সেই প্রতীকটি তৎক্ষণাৎ চিনতে পেরেছিলেন। এটি ছিল সেই কাফেলার প্রতীক যা কয়েক বছর আগে এই গ্রাম দিয়ে যেত এবং এক রাতে হুট করেই নিখোঁজ হয়ে গিয়েছিল। মানুষ বলাবলি করত যে মরুভূমিতে সেই কাফেলার লোকজনকে হত্যা করা হয়েছে এবং তাদের সাথে থাকা সমস্ত সোনা চিরতরে হারিয়ে গেছে। সুলাইমানের হৃৎপিণ্ড জোরে কাঁপতে লাগল। তিনি কুকুরটির দিকে তাকিয়ে বললেন, তুমি কি সেই কাফেলার ব্যাপারে কিছু জানো? তারপর আংটাটির দিকে তাকিয়ে বিড়বিড় করে বললেন, হে খোদা, রক্ষা করো। তিনি গুদামঘর থেকে বেরিয়ে এসে শক্ত করে তালা লাগিয়ে দিলেন এবং কুকুরটি শান্ত হওয়া পর্যন্ত তার পাশে বসে রইলেন। আংটাটি পকেটে রেখে আকাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, হে খোদা, আমি একটা অসুস্থ কুকুরকে দয়া করে কিনেছিলাম, কিন্তু মনে হচ্ছে আমি তার সাথে এমন এক পুরনো রহস্য কিনে ফেলেছি যা হয়তো এমন সব দরজা খুলে দেবে যা সহজে বন্ধ হবে না। কয়েকদিন পর এই রহস্যটি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করবে। সাফওয়ান তার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে এবং পুরো গ্রাম বুঝতে পারবে দয়াকে নিয়ে উপহাস করার ফল কি হয়, কারণ শেষটা তেমন হবে না যেমনটা তারা কল্পনা করছে। পরের দিন সকালে সাফা গ্রাম অন্য সময়ের চেয়ে বেশি মুখর ছিল। বাজার তার প্রধান আলোচনার বিষয় হিসেবে কুকুরের গল্পটিকেই বেছে নিয়েছিল। মানুষ ঘর থেকে হাতে রুটি আর মুখে কথা নিয়ে বের হচ্ছিল। কুয়ার পাড়ে মহিলারা ফিস্তিস করছিল আর রাস্তায় পুরুষেরা হাসাহাসি করছিল। ছোট ছেলেরা কুকুরের ডাক নকল করে সুলাইমানকে নিয়ে ব্যঙ্গ করছিল, যদিও তারা ঠিকমতো জানতও না কেন তারা এমন করছে। তারা শুধু এটুকুই জানে যে বড়রা হাসছে, তাই হাসাহাসি করাটা এখন তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। সুলাইমান সওদাগর প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠলেন। তিনি আঙিনায় গিয়ে দেখলেন কুকুরটি তার জায়গাতেই আছে, কিন্তু তার মধ্যে কিছুটা পরিবর্তন এসেছে। সে এখনও জীর্ণশীর্ণ ঠিকই, কিন্তু চোখ দুটো আর আগের মতো কোটরাগত নয়, এবং তার হাত পা নড়াচড়াও আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। সালেম আত্মারের ওষুধ কাজ করতে শুরু করেছে। সুলাইমান তার পাশে বসে তাকে পানি ও সামান্য খাবার দিলেন। তারপর পকেট থেকে তামার আংটাটি বের করে আবার দেখলেন। প্রতীকটি খুব স্পষ্ট ছিল, দুটো আড়াআড়ি রেখা যা ডানা মেলার মতো দেখাচ্ছিল, এবং তার চারপাশে একটি ছোট বৃত্ত। এটি সেই প্রতীক যা তিনি যুবক বয়সে শুনেছিলেন, বড় সওদাগর মারওয়ান বিন রাবায়ের কাফেলার প্রতীক। 7 বছর আগে যে কাফেলাটি বেরিয়ে আর ফিরে আসেনি। সুলাইমান এর আগে এই প্রতীকটি নিজের চোখে দেখেননি, কিন্তু অনেক শুনেছেন। কাফেলাটি প্রায় প্রতি বছর এই গ্রাম দিয়ে যেত, এখান থেকে গম ও খেজুর কিনত এবং তারপর বড় শহরের দিকে যেত। গ্রামের মানুষ তাদের আগমনে খুশি হতো, কারণ বাজারে প্রাণ ফিরত এবং দরিদ্রদের হাতে দিরহাম আসত। কিন্তু শেষবার কাফেলাটি উধাও হয়ে যাওয়ার পর মানুষ কেবল ভয়ে ভয়ে ফিসফিস করত, কারণ সেই ঘটনার কথা বলা মানেই একটি বড় প্রশ্নের জন্ম দেওয়া। কারা তাদের মেরেছে? সোনা কোথায় গেল? আর এই উধাও হওয়া থেকে কার লাভ হয়েছে? সাফার মতো ছোট গ্রামে মানুষের হাত থাকা ছাড়া কোনো কিছু এমনিতে হারিয়ে যায় না। সুলাইমান আংটাটি আবার পকেটে রাখলেন এবং মনে মনে বললেন, এখনই নয়, আগে বুঝতে হবে এই কুকুরটি আমার থেকে কি চায়। তারপর তিনি বাজারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন তিনি যদি কাজ বন্ধ করে দেন তবে লোকে ভাববে তিনি তাদের উপহাসের কাছে হার মেনেছেন। সুলাইমান বাজারে গিয়ে তার বড় দোকানটি খুললেন, যেখানে তিনি কাপড়, শস্য ও তেল বিক্রি করতেন। এটি বাজারের অন্যতম বড় দোকান ছিল
এবং সওদাগরদের মাঝে তার সম্মান ছিল, কারণ তিনি ওজনে কম দিতেন না বা অকারণে দাম বাড়াতেন না। কিন্তু এই সম্মানটি সাফওয়ান সওদাগরকে জ্বালাতন করত। সাফওয়ানের ধারণা ছিল সাফল্য কেবল তারই হওয়া উচিত এবং সুলাইমান এর যোগ্য নন, কারণ তিনি শেখ ইমরানকে তোষামত করেন না বা প্রহরীদের ঘুষ দেন না। বাজারের অন্য প্রান্তে সাফওয়ানও তার দোকান খুলেছিলেন, কিন্তু তার চেহারা ছিল ক্ষুব্ধ। তার চারপাশে সবসময় কিছু মানুষ থাকত, যারা চিনির চারপাশে মাছির মতো ভনঘান করত। তাদের মধ্যে একজন ছিল আরিফ, যে কথা ছড়াতে ওস্তাদ, একজন ছিল নাজিব, যে ঝামেলা পাকাতে পটু, আর এক যুবক ছিল রায়েদ, যে সাফওয়ানের আদেশ বিনা প্রশ্নে পালন করত। সাফওয়ান দূর থেকে সুলাইমানকে লক্ষ্য করছিলেন। তিনি দেখছিলেন সুলাইমান শান্তভাবে মানুষের সাথে লেনদেন করছেন, ছোট বাচ্চাদের দেখে হাসছেন আর অভাবী মহিলাদের কম দামে গম দিচ্ছেন। এটা দেখে তার মনে পুরনো হিংসা জ্বলে উঠল। সাফওয়ান টেবিলে মৃদু করাঘাত করে আরিফকে কাছে ডাকলেন। আরিফ এগিয়ে এলে সাফওয়ান নিচু স্বরে বললেন, সুলাইমান এখন গ্রামের আলোচনার বিষয়। এটা ভালো, কিন্তু কেবল উপহাস যথেষ্ট নয়। আমাদের বড় কোনো আঘাত করতে হবে, যাতে সে আর উঠে দাঁড়াতে না পারে। আরিফ ধূর্ত হাসি দিয়ে বলল, কিভাবে হুজুর? সাফওয়ান সুলাইমানের দিকে তাকিয়ে বললেন, আমরা শুধু বাজারে তার সাথে লড়ব না, আমরা লড়ব তার সম্মানের সাথে। সওদাগরের আসল পুঁজি হল তার সম্মান, সম্মান গেলে সব শেষ। আরিফ বলল, কিন্তু আমরা সেটা কিভাবে করব? সাফওয়ান বললেন, আমি বলছি। তিনি নাজিব আর রায়েদকেও কাছে ডাকলেন এবং বললেন, শোনো, আজ রাত থেকেই আমরা প্রথম পদক্ষেপ নেব। কাজটা নিখুঁত হতে হবে। কেউ যেন না বলে যে সাফওয়ান এটা করেছে, সবাই যেন বলে কুকুরের কারণে হয়েছে, আর সুলাইমানই এর মূল হোতা। নাজিব ফিসফিসিয়ে হাসল, একটা কুকুর কিভাবে এসব করবে? সাফওয়ান শীতল হাসি দিয়ে বললেন, কুকুরকে বুদ্ধিমান মানুষেরা হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারে। সে না বুঝেই বিপদের দরজা খুলে দিতে পারে। রায়েদ দ্বিধাভরে বলল, হুজুর, আপনি কি কুকুরটার ক্ষতি করবেন? সাফওয়ান তার দিকে এমনভাবে তাকালেন যে রায়েদ মাথা নিচু করে ফেলল। সাফওয়ান বললেন, কুকুরটা স্রেফ শুরু মাত্র। আমার দরকার সুলাইমানের সম্পদ। সুলাইমানের গোদামে গম, তেল, কাপড় আর রূপো আছে। মানুষের বিশ্বাস যদি একবার টলে যায়, তবে কেউ তার থেকে কিছু কিনবে না এবং সে সস্তায় সব কিছু বিক্রি করতে বাধ্য হবে। তখন আমরা সেগুলো কিনে নেব। আর একটি কথা, সুলাইমানের প্রতি মানুষের মনে যে সম্মান আছে, আমি সেটা রাখতে চাই না। আমি তাকে ব্যর্থতার এক উদাহরণ বানাতে চাই। সাফওয়ান একটু থেমে বললেন, পরিকল্পনা খুব সহজ। আমরা মানুষকে নিজের চোখে দেখাবো যে ওই কুকুর সুলাইমানের ঘরে বিপদ ডেকে এনেছে। আমরা এমন একটা বিপদ তৈরি করব যা কুকুরের গল্পের সাথে খাপ খায়। আরিফ বলল, কেমন বিপদ? সাফওয়ান বললেন, হয়তো কারোর গুদামে আগুন লাগিয়ে দেব আর বলবো কুকুরটা আগুন লাগিয়েছে বা সে অভিশাপ বয়ে এনেছে। অথবা কোনো বাচ্চা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বলবো কুকুরটা তার পাশ দিয়ে গিয়েছিল। সাফওয়ান একটু ভেবে বললেন, না, আমার কাছে আরও ভালো আইডিয়া আছে। আমরা সুলাইমানের নিজের গুদামেই চুরির ব্যবস্থা করব। আমরা সেখান থেকে মূল্যবান কিছু চুরি করব আর এমন একটা চিহ্ন রেখে আসব যা দেখে মানুষ ভাববে সুলাইমান কোনো নোংরা কিছু লুকিয়ে রেখেছে, যা একজন সম্মানিত সওদাগরের জন্য মানানসই নয়। নাজিব বলল, যেমন কি? সাফওয়ান বললেন, যেমন পুরনো সোনা বা এমন মুদ্রা যা কেউ চেনে না, অথবা মারওয়ান বিন রাবাহের নিখোঁজ কাফেলার কোনো কিছু। আরিফ একটু শিউরে উঠে বলল, হুজুর, ওই কাফেলার নাম নেবেন না, মানুষ ওটাকে ভয় পায়। সাফওয়ান হাসলেন, ঠিক এই কারণেই আমি ওটার নাম নিয়েছি। মানুষ ওটাকে ভয় পায়, আর যদি সুলাইমানের নাম ওটার সাথে জড়িয়ে দেওয়া যায়, তবে মানুষ তাকে দেখে কুষ্ঠরোগীর মতো পালাবে। একটা পুরনো গুজব আছে যে ওই কাফেলাটি মরুভূমিতে নয়, বরং আমাদের গ্রামের পাশেই উধাও হয়েছে এবং গ্রামের কিছু মানুষ সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল। এখন ভেবে দেখো, যদি এই গুজব ছড়িয়ে পড়ে যে সুলাইমান ওই কাফেলার সোনার সন্ধান পেয়েছে আর ওই কুকুরটি তাকে সেখানে নিয়ে গেছে, তবে কি হবে? নাজিব উত্তেজিত হয়ে বলল, মানুষ তখন তার উপর চড়াও হবে। সাফওয়ান বললেন, হ্যাঁ, তারা বলবে সে একজন চোর। তারা বলবে সে জেনে শুনেই ওই কুকুরটি কিনেছে, কারণ সে কোনো গোপন রহস্য জানত। শেখ ইমরান তখন নিজেকে গ্রামের রক্ষক হিসেবে জাহির করার সুযোগ পাবেন এবং মানুষকে তার বিরুদ্ধে লেলিয়ে দেবেন। আর আমি নির্দোষ সেজে বলবো, ভাইসব, আমি তো আপনাদের আগেই সতর্ক করেছিলাম, কিন্তু আপনারা শোনেননি। সাফওয়ান ধূর্ত হাসি দিয়ে বললেন, আজ রাতে কাজ শুরু হবে। তোমাদের ওপর দায়িত্ব হলো সুলাইমানের বাড়ির ওপর নজর রাখা। কুকুরটা কোথায় ঘুমায়, গুদামে ঢোকার রাস্তা কোনটা, আর ইদানিং সুলাইমানের বাড়িতে কে কে আসে, সব জানতে হবে। আরিফ বলল, হাসান সাক্কা মাঝে মাঝে সেখানে যায়। সাফওয়ান বললেন, হাসান একটা ভালো আর বোকা ছেলে, তাকে আমাদের কাজে লাগানো যেতে পারে, অথবা তাকে বলি দেওয়া যেতে পারে। দেখা যাক কি হয়।
তিনি তাদের বিদায় করে দিয়ে আবার দোকানের কাজে ব্যস্ত হওয়ার ভান করলেন, কিন্তু তার চোখ দুটো নেকড়ের মতো জলজল করছিল। সেই বিকেলে সাফওয়ান গ্রামের প্রভাবশালী ব্যক্তি শেখ ইমরানের বাড়িতে গেলেন। শেখ ইমরান বয়স্ক হলেও খুব প্রভাবশালী ছিলেন এবং গ্রামের প্রতিটি বিষয়ে নাক গলাতেন। সাফওয়ান গিয়ে খুব করুণ সুরে বললেন, শেখ সাহেব, আমি গ্রামের মানুষের জন্য খুব চিন্তিত। সুলাইমান ওই কুকুরটা কিনে খুব বিপদ ডেকে এনেছে। শেখ ইমরান মাথা নেড়ে বললেন, আমি তো আগেই বলেছি ওটা একটা অপয়া কুকুর। সাফওয়ান আরও কাছে এগিয়ে নিচু স্বরে বললেন, শেখ সাহেব, আমি খুব ভয়ঙ্কর কিছু শুনেছি। শোনা যাচ্ছে ওই কুকুরটা কোনো সাধারণ কুকুর নয়, ওটা মারওয়ান বিন রাবাহের কাফেলার সাথে ছিল এবং ওটাই একমাত্র বেঁচে ফেরা প্রাণী। বলা হচ্ছে ওই কুকুরের গায়ে এমন কোনো চিহ্ন বা সংকেত আছে যা হারানো সোনার সন্ধান দিতে পারে। সাফওয়ান একটু থেমে বললেন, যদি এটা সত্যি হয় তবে সুলাইমান হয়তো সোনার হদিশ পেয়ে গেছে এবং সে তা কাউকে না জানিয়ে নিজের কাছেই লুকিয়ে রাখছে। এটা আমাদের গ্রামের জন্য বড় বিপদ হতে পারে। শেখ ইমরানের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, তুমি কি নিশ্চিত? সাফওয়ান মাথা নেড়ে বললেন, আমি নিশ্চিত নই, কিন্তু সন্দেহ করাটাই তো স্বাভাবিক। মানুষ যদি এটা জানতে পারে তবে তারা তার ঘর তল্লাশি করতে চাইবে। সে যদি না করতে দেয় তবে বুঝব সে কিছু লুকাচ্ছে, আর যদি করতে দেয় এবং কিছু পাওয়া যায় তবে সবার সামনে সে অপমানিত হবে। দুই ক্ষেত্রেই সুলাইমানের পতন হবে। শেখ ইমরান অনেকক্ষণ চুপ থেকে বললেন, সাফওয়ান, তুমি বুদ্ধিমান ছেলে, তবে তাড়াহুড়ো করো না, আমাদের প্রমাণ চাই। সাফওয়ান হাসলেন, প্রমাণ খুব তাড়াতাড়ি আসবে শেখ সাহেব, আপনি শুধু তৈরি থাকবেন। সাফওয়ান বেরিয়ে এলেন এই বিশ্বাস নিয়ে যে তিনি ঠিক জায়গায় সন্দেহের বীজ বুনেছেন, আর ভয়ের জল পেলে সেই বীজ খুব দ্রুত বিষবৃক্ষে পরিণত হবে। সেই রাতে যখন সুলাইমান তার ঘরে বসে কুকুরটিকে যত্ন করছিলেন, তিনি অনুভব করছিলেন সামনে কোনো বড় ঝড় আসছে। বাতাসে এক অদ্ভুত অনুভূতি ছিল, যেন কিছু চোখ তাকে অনুসরণ করছে। সুলাইমান বুঝতে পারছিল না কেন, তবে তার মনে হচ্ছিল গ্রামটি এখন আর কেবল হাসাহাসি করছে না, বরং ভয় পেতে শুরু করেছে। আর হাসির চেয়ে ভয় অনেক বেশি বিপজ্জনক, কারণ হাসি একসময় শেষ হয়ে যায়, কিন্তু ভয় মানুষকে হটকারি করে তোলে। সুলাইমান বাইরের দরজার দিকে মাথা তুলে তাকালো এবং খুব হালকা একটি আওয়াজ শুনতে পেল। কেউ একজন দরজার পাশ দিয়ে গেল এবং তারপর দূরে সরে গেল। সে দ্রুত উঠে দাঁড়ালো এবং পাশে থাকা একটি কাঠের লাঠি হাতে নিয়ে হঠাৎ দরজা খুলে ফেলল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। তবে দরজার সামনের মাটিতে দুটি পায়ের নতুন ছাপ দেখতে পেল। সেটি একজনের পা ছিল না, বরং দুজনের পায়ের ছাপ। সে দরজা বন্ধ করে ফিরে এলো এবং মনে মনে বলতে লাগল, বিষয়টি এখন আর কেবল ঠাট্টা তামাশার মধ্যে সীমাবদ্ধ নেই, কেউ আমাকে নজরে রাখছে এবং কারো কোনো উদ্দেশ্য আছে। ঠিক সেই মুহূর্তে গ্রামের এক প্রান্তে একটি পরিত্যক্ত গুদামের কাছে অন্ধকার জায়গায় সাফওয়ান তার লোকদের নিয়ে বসেছিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আজ রাতে আমরা বড় কিছু করব না, আজ রাতে শুধু পরীক্ষা করব। দেখব সুলাইমান কিভাবে চলাফেরা করে, কিভাবে তার গুদাম পাহারা দেয় এবং কুকুরটি কেমন আচরণ করে। যদি কোনো দুর্বল জায়গা খুঁজে পাই তবে কাল বা পরশু ভেতরে ঢুকব, কিন্তু মনে রেখো, আমরা ধরা পড়তে চাই না। আমরা চাই সুলাইমান যেন তার নাম ও সম্মানের ফাঁদে আটকা পড়ে। এরপর তারা একে চোখে দাঁড়াল এবং অন্ধকারের মধ্য দিয়ে সুলাইমানের বাড়ির দিকে নিঃশব্দে এগোতে শুরু করল, যেন তারা কোনো দয়াহীন নেকড়ের পাল শিকারের ঘ্রাণ অনুসরণ করছে। বাড়ির ভেতরে কুকুরটি ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ সে এক পলকে চোখ মেলে তাকালো এবং মাথা তুলে হালকা স্বরে গোঙাতে শুরু করল। তারপর কষ্ট করে উঠে দাঁড়িয়ে আঙিনার দরজার সামনে পাহারাদারের মতো স্থির হয়ে দাঁড়াল, যেন সে বুঝতে পেরেছে বিপদ কাছেই। সুলাইমান তা লক্ষ্য করে বলল, কি হয়েছে ওয়ার্ড? সে তার কাছে এগিয়ে গেল, কিন্তু কুকুরটি শান্ত হল না। সে স্থির চোখে দরজার দিকে তাকিয়ে রইল। সেই মুহূর্তে সুলাইমান একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারল। এই কুকুরটি কেবল বেঁচে থাকার জন্যই জীবন আঁকড়ে ধরে নেই, বরং সে কিছু একটা রক্ষা করতে চায় বা কোনো কিছু ফাঁস করতে চায়। সম্ভবত সে জানে যারা তাকে হত্যা করার চেষ্টা করেছিল তারা এখনও কাছাকাছি আছে এবং তারা বিষয়টি ভুলে যায়নি। আজ রাত থেকেই সেই আসল খেলা শুরু হবে। একজন দয়ালু বণিক যে একটি অসুস্থ কুকুর কিনেছে, আর একজন প্রতিহিংসাপরায়ণ বণিক যে দয়াকে অপরাধে পরিণত করতে চায়। আর পুরো গ্রামটি এই যুদ্ধের ময়দান হবে, যদিও তারা বুঝতেই পারবে না যে তারা কেবল ঘৃণার হাতের এক একটি পুতুল। পরদিন সকালে সুলাইমান অন্য দিনের মতো বাজারে গেল না, বরং ভোর থেকেই বাড়িতে থেকে কুকুরটিকে লক্ষ্য করতে লাগল।
তার মনে হচ্ছিল রাতটি বাতাসে এমন এক অদৃশ্য চিহ্ন রেখে গেছে যা কেবল অনুভব করা যায়, ঠিক যেন বড় কোনো আগুনের পর হালকা ধোঁয়ার গন্ধ। কুকুরটি কিছুক্ষণ ঘুমিয়ে সূর্য ওঠার আগে জেগে উঠল এবং ক্লান্ত পায়ে আঙিনায় হাঁটতে লাগল। তবে আগের চেয়ে তার পা এখন অনেক বেশি স্থির। সে বাইরের দরজার কাছেই কাঠ শুঁকতে লাগল, যেন নিশ্চিত হতে চাইছে যে গতকাল যে এসেছিল সে আর ফিরে আসেনি। সুলাইমান তার পাশে বসে শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি যতক্ষণ আছি কেউ ভেতরে ঢুকবে না। সে কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতেই কুকুরটি কিছুটা শান্ত হল, কিন্তু সে ঘুমালো না। প্রতি মিনিটে মাথা তুলে তাকাচ্ছিল, যেন দূর থেকে কিছু একটা শোনার চেষ্টা করছে। কয়েক ঘন্টা পর হাসান সাক্কা জলবাহক হাতে একটি ছোট থলি নিয়ে এলো, যাতে কিছু রুটি আর হাড় ছিল। সে একগাল হেসে বলল, শুভ সকাল সুলাইমান চাচা। সুলাইমান উত্তর দিল, শুভ সকাল হাসান, তোমার মা কেমন আছেন? হাসান বলল, আলহামদুলিল্লাহ, কাল রাতে তিনি একটু ভালো শ্বাস নিতে পেরেছেন। তারপর কুকুরটির দিকে তাকিয়ে বলল, আল্লাহর কসম সুলাইমান চাচা, আমার মনে হচ্ছে কুকুরটি আবার জীবনে ফিরছে। সুলাইমান বলল, হ্যাঁ, কিন্তু সে এখনও ভীতু, যেন অন্ধকারে কোনো শত্রুকে দেখছে। হাসান কুকুরের পাশে বসে তাকে খাবার দিল। কুকুরটি এগিয়ে এসে একটি ছোট টুকরো নিল, তারপর মাথা তুলে হাসানের দিকে তাকিয়ে লেজ নাড়ল। হাসান হেসে বলল, দেখুন সুলাইমান চাচা, সে মানুষের ওপর বিশ্বাস করতে শুরু করেছে। সুলাইমান হাসল না, সে চিন্তমগ্ন হয়ে রইল। তারপর বলল, হাসান, তোমার কাছে আমার একটা সাহায্য চাই। হাসান দ্রুত বলল, যে কোনো সাহায্য বলুন। সুলাইমান বলল, আমি চাই তুমি সুলাইমান আতরের কাছে যাও এবং তাকে আজ আসতে বলো, কুকুরের চিকিৎসার জন্য নয়, বরং তার ঘাড়ের কাছে ভালো করে দেখার জন্য। সেখানে এমন কিছু আছে যা আমি বুঝতে পারছি না, একটি পুরনো ক্ষত আর অদ্ভুত এক চিহ্ন। হাসান বলল, ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। হাসান চলে যাওয়ার পর সুলাইমান কুকুরের কাছে গিয়ে সতর্কভাবে তার ঘাড়টি রোদের আলোয় পরীক্ষা করতে লাগল। সেই জায়গার লোম কিছুটা কম ছিল এবং মনে হচ্ছিল সেখান থেকে কিছু একটা জোর করে সরিয়ে ফেলা হয়েছে। ছোট দাগটি এখন আরও স্পষ্ট হয়ে উঠল। এটি কেবল সাধারণ কোনো ক্ষত ছিল না, বরং মনে হচ্ছিল চামড়ার ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো কাটা দাগ। তারপর সুলাইমান নতুন কিছু লক্ষ্য করল, একটি খুব সরু সুতো যা প্রায় দেখাই যাচ্ছিল না, ক্ষতস্থানের কাছে লোমের মধ্যে আটকে ছিল। সেটি সাধারণ দড়ির সুতো নয়, বরং রেশম বা মিহি লিনেনের সুতোর মতো। সুলাইমান সাবধানে সেটি টানার চেষ্টা করল। কুকুরটি ব্যথায় কেঁপে উঠল, কিন্তু পালিয়ে গেল না, যেন সে জানে সুলাইমান তাকে কষ্ট দেবে না। সুলাইমান শান্ত হয়ে বলল, ধৈর্য ধরো ওয়ার্দ, ধৈর্য ধরো। সে সুতোটি একটু টানতেই দেখল সেটি সহজে শেষ হচ্ছে না, বরং চামড়ার নিচে থাকা কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে বেরিয়ে আসছে। সুলাইমান তৎক্ষণাৎ থেমে গেল এবং তার পিঠ দিয়ে হিমস্রোত বয়ে গেল। সে বুঝতে পারল সুতোটি কেবল আটকে থাকা কিছু নয়, বরং সম্ভবত কোনো কিছুর অংশ যা চামড়ার ভেতরে সেলাই করে রাখা হয়েছে। সে পিছিয়ে এলো এবং সিদ্ধান্ত নিল একা আর কিছু করবে না যতক্ষণ না কবিরাজ সালেম আসে। 1 ঘন্টারও কম সময়ের মধ্যে হাসান কবিরাজ সালেমকে নিয়ে ফিরে এলো। সালেম তার ছোট ব্যাগটি নিয়ে গম্ভীর মুখে প্রবেশ করল এবং বলল, কুকুরটি কোথায় সুলাইমান? সুলাইমান ইশারায় ঘাড় দেখিয়ে বলল, নিজে দেখে নিন। সালেম পাশে বসে লোমগুলো সরিয়ে হঠাৎ থেমে গেল এবং বলল, সুবহান আল্লাহ, এটি সাধারণ ক্ষত নয়। সুলাইমান জিজ্ঞেস করল, আপনি কি দেখতে পাচ্ছেন? সালেম চোখ কুঁচকে বলল, আমি খুব মিহিল লিনেনের সুতো দেখতে পাচ্ছি। গরিবরাই সুতো ব্যবহার করে না, আর কুকুর বাঁধার জন্য এটি ব্যবহার করা হয় না। এটি তারা ব্যবহার করে যারা চামড়া সেলাই করে কোনো কিছু লুকিয়ে রাখার জন্য। সুলাইমানের বুক ধরফর করতে লাগল। সে বলল, আপনি কি বলতে চাইছেন ভেতরে কিছু লুকানো আছে? সালেম বলল, হ্যাঁ, তবে আমাদের সতর্ক হতে হবে। মনে হচ্ছে এটি কোনো চামড়ার থলি বা ছোট প্যাকেটের অংশ ছিল, যা ঘাড়ে গেঁথে দেওয়া হয়েছিল, আর পরে কেউ সেটা ছুরি দিয়ে কাটার চেষ্টা করে রক্তারক্তি করেছে। সালেম হাসানের দিকে তাকিয়ে বলল, গরম পানি আর পরিষ্কার কাপড় নিয়ে এসো। হাসান দ্রুত গিয়ে পানি ও কাপড় নিয়ে এলো। সালেম জায়নাটি মুছতে মুছতে সুলাইমানকে বলল, ওর মাথা শক্ত করে ধরো যেন নড়াচড়া না করে। সুলাইমান মায়ার সাথে তার কাঁধে হাত রাখল। সালেম সুতোটি খুব ধীরে টেনে একটি ছোট ব্লেড দিয়ে চামড়ায় খুব ছোট একটি ছিদ্র করল। সেই ছিদ্র দিয়ে চামড়ায় মোড়ানো ছোট একটি জিনিস বেরিয়ে এলো, যা অনেক দিন ধরে সেখানে মাংসের সাথে লেপ্টে ছিল। সেটি বের করার সাথে সাথে একটি অদ্ভুত গন্ধ বেরোলো। তা তাজা রক্তের গন্ধ নয়, বরং অনেক পুরনো শুকিয়ে যাওয়া রক্ত, ধুলো আর ঘামের মিশ্রিত গন্ধ।
হাসান ভয় পেয়ে পিছিয়ে গেল। সুলাইমান স্থির থাকলেও দুর্গন্ধে তার পেট গুলিয়ে উঠল। সালেম সাবধানে মোড়ানো চামড়াটি খুলল এবং দেখল ভেতরে একটি ছোট কালো কাপড়, যার উপর লাল সুতো দিয়ে একটি অদ্ভুত চিহ্ন আঁকা। একটি ছোট ত্রিভুজের ভেতরে একটি চোখ এবং চারপাশে অস্পষ্ট লেখা। সুলাইমান চিহ্নটি দেখে ভাবল সে এটি কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারল না। সালেম নিচু স্বরে বলল, এটি কোনো কাফেলার চিহ্ন নয়, এটি একটি গোপন গোষ্ঠীর চিহ্ন। সুলাইমান জিজ্ঞেস করল, কিসের গোষ্ঠী? সালেম বলল, পুরনো পথে কিছু কাফেলা রাতের বেলা পাহারাদার ভাড়া করত, যাদের রাতের মানুষ বলা হতো। তারা স্বর্ণের বিনিময়ে পাহারা দিত, কিন্তু তারা সবসময় সৎ থাকত না। কখনো তারা ডাকাত হয়ে যেত, আবার কখনো বড় বণিকদের সাথে গোপনে কাজ করত। সালেম এক মুহূর্ত থেমে বলল, এই চিহ্ন আমি কয়েক বছর আগে একবার এক লোকের কাছে দেখেছিলাম, যে রাতে গ্রামে এসে সকালে গায়েব হয়ে গিয়েছিল। সুলাইমানের মন ভারী হয়ে উঠল। সে বলল, কাপড়ের ভেতর আর কি আছে? সালেম সেটি আরও খুললে একটি খুব পাতলা চামড়ার টুকরো বের হলো, যার উপর সুই দিয়ে খুব ছোট অক্ষরে কিছু লেখা ছিল। লেখাটি অস্পষ্ট হলেও কষ্ট করে পড়া যাচ্ছিল। সুলাইমান পড়তে শুরু করল, যে এটি পাবে সে জেনে লেখো, এই রক্ত বৃথা যায়নি এবং স্বর্ণ মরুভূমিতে নয়, বরং ছায়ার নিচে। লেখাটি সেখানেই শেষ হয়ে গিয়েছিল, কারণ চামড়ার বাকি অংশ ছেঁড়া ছিল। সুলাইমান মাথা তুলে বলল, কিসের ছায়ার নিচে? সালেম মাথা নেড়ে বলল, জানি না, বাকি অংশটুকু নেই। হাসান কাঁপতে কাঁপতে বলল, সুলাইমান চাচা, এটি অত্যন্ত ভয়ঙ্কর। একটি অসুস্থ কুকুরের ঘাড়ে কেন কেউ বার্তা সেলাই করে রাখবে? সুলাইমান দ্রুত চিন্তা করে বলল, কারণ কুকুরের উপর কেউ সন্দেহ করে না। কুকুর মানুষের মাঝখান দিয়ে যায়, কিন্তু কেউ তাকে তল্লাশি করে না, আর কুকুর তার পরিচিত জায়গায় ফিরে যেতে পারে। তুমি আসলে একটি পুরনো রক্তের বার্তা বহনকারী দূত ছিলে, ওয়ার্দ। সালেম লেখাটি ও কাপড়টি সুলাইমানের হাতে দিয়ে বলল, এগুলো ভালো করে লুকিয়ে রাখো এবং কাউকে বলো না, কারণ যে এটি করেছে সে সম্ভবত এখনও বেঁচে আছে। আর কুকুরের ঘাড়ে যে বার্তা লুকিয়ে রাখে সে খেলা করার জন্য তা করে না, বরং ভয় বা শয়তানি থেকে করে। সালেম আরও কাছে এসে বলল, শোনো সুলাইমান, আমি ভেষজ নিয়ে থাকা মানুষ, ঝামেলা পছন্দ করি না, কিন্তু সত্য বলছি, এই চিহ্নটি এমন মানুষদের সাথে যুক্ত যারা দয়াহীন। তারা যদি জানতে পারে তুমি এটি খুঁজে পেয়েছ, তবে তারা দরজা না খটখটিয়েই রাতে তোমার ঘরে চলে আসবে। সুলাইমান ঢোক গিলে বলল, তাদের কে বলবে? সালেম বলল, গ্রাম বলবে সুলাইমান। গ্রাম গোপন কথা রাখতে জানে না। যদি সাফওয়ান বা শেখ ইমরান এটি জানতে পারে, তবে তোমার জীবন বদলে যাবে। হাসান দ্রুত বলল, আল্লাহর কসম, আমি কাউকে বলবো না। সুলাইমান বলল, তোমাকে বিশ্বাস করি হাসান, কিন্তু সমস্যা শুধু তোমাকে নিয়ে নয়, কেউ একজন আমাদের ওপর নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ হল। একটি সাধারণ শব্দ, কিন্তু তা সবাইকে স্তব্ধ করে দিল। সুলাইমান মাথা তুলে বলল, কে? বাইরে থেকে একজন লোক ধীর স্বরে বলল, আসসালামু আলাইকুম সুলাইমান, আমি কাসেম আল আসি। সুলাইমানের রক্ত হিম হয়ে গেল, কারণ কাসেম কেবল তখনই আসে যখন কোনো বড় সমস্যা থাকে অথবা শেখ ইমরানের কোনো আদেশ থাকে। সুলাইমান সতর্কভাবে দরজা খুলল। কাসেম ছিল এক লম্বা ও কঠোর চেহারার মানুষ। কাসেম বলল, শেখ ইমরান আসরের পর তার মজলিসে তোমাকে ডেকেছেন। সুলাইমান জিজ্ঞেস করল, কেন? কাসেম ভ্রুপুচকে বলল, গ্রামের মানুষ তোমার কুকুর আর কিছু বিষয় নিয়ে কথা বলছে, যা ভালো ঠেকছে না। শেখ তোমার মুখ থেকে সব শুনতে চান। সুলাইমান শান্ত থাকার ভান করে বলল, ঠিক আছে, আমি আসব। কাসেম ভেতরে হাসান, কবিরাজ আর কুকুরের দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিয়ে চলে গেল। সুলাইমান ধীরে ধীরে দরজা বন্ধ করে বলল, ষড়যন্ত্র আর বিপদ শুরু হয়ে গেল। কাসেম চলে যাওয়ার পর সুলাইমান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে কাসেমকে নয়, বরং তার পেছনের শক্তিকে ভয় পাচ্ছিল। সে জানত সাফওয়ান নিশ্চয়ই শেখ ইমরানের কানে বিষ ঢেলেছে। সুলাইমান সেই কালো কাপড় আর চামড়ার লেখাটি একটি কাঠির বাক্সে ভরে তালাবদ্ধ করল। তারপর সে কুকুরের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বলল, চিন্তা করো না ওয়ার্দ, আমি তোমাকে ওদের নিতে দেব না। সে হাসানকে সতর্ক করে দিল যেন সে কাউকে কিছু না বলে। কবিরাজ সালেম বিদায় নেওয়ার সময় বলল, সুলাইমান, শেখের কাছে একা যেও না আর ভয় পেও না, কারণ তারা মানুষের ভয় দেখেই পুষ্ট হয়। হাসান সুলাইমানের সাথে যেতে চাইল, কিন্তু সুলাইমান তাকে মানা করে দিল এবং বাড়ির ওপর নজর রাখতে বলল। সুলাইমান যখন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন দরজায় আবার হালকা আওয়াজ হল। দরজা খুলতেই সে দেখল একটি কৃষ্কায় মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে পুরনো পোশাক আর মাথায় সাধারণ কাপড়। তার চোখে এক চিরস্থায়ী ভয় লেগেছিল। তার হাতে ছোট একটি ঝুড়ি ছিল, যাতে শুকনো রুটি আর কিছু খেজুর ছিল।
মেয়েটি নিচু স্বরে করল, আসসালামু আলাইকুম সুলাইমান চাচা। সুলাইমান তাকে চিনতে পারল। সে সালমা, উম্মে সাইদের পালিত মেয়ে। সালমা বলল, আমি শুনেছি আপনি একটি অসুস্থ কুকুর কিনেছেন। আমি আপনার উপহাস করতে আসিনি, বরং এই খাবারগুলো কুকুরের জন্য এনেছি। আমি জানি ক্ষুধার্ত ও অসুস্থ থাকার কষ্ট কি। সুলাইমান আবেগী হয়ে তাকে ভেতরে ডাকল। কিন্তু সালমা যখন আঙিনায় পা রাখল ও ওয়ার্দকে দেখল, অমনি তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তার হাত থেকে ঝুড়িটি পড়ে গেল এবং সে পিছিয়ে গিয়ে বিড়বিড় করে বলতে লাগল, এটা হতে পারে না। সুলাইমান অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে সালমা, তুমি কি এই কুকুরকে চেনো? সালমা কাঁপতে কাঁপতে বলল, আমি চিনি না, কিন্তু এই কুকুরটি, এটি তো সেই। সুলাইমান তাকে অভয় দিয়ে সব বলতে বলল। সালমা কাঁপতে কাঁপতে বলল, সুলাইমান চাচা, কয়েক বছর আগে এক রাতে যখন কিছু মানুষ নিখোঁজ হয়ে গিয়েছিল আর কেউ ফেরেনি, আমি এই কুকুরটিকে দেখেছিলাম, সেই মারওয়ান ইবনে রাবাহের কাফেলার রাতে। সুলাইমানের হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। সালমা বলল, সেদিন রাতে আমি পানির জন্য কুয়োর কাছে গিয়েছিলাম। আমি ঘোড়ার শব্দ, মানুষের চিৎকার আর আগুন দেখেছিলাম। তারপর দেখেছিলাম এই কুকুরটি ঘাড় দিয়ে রক্ত ঝরানো অবস্থায় দৌড়ে পালাচ্ছে আর পাথরের আড়ালে লুকাচ্ছে। কিছু কালো মুখোশধারী লোক তার পিছু নিয়েছিল। তাদের মধ্যে একজনের কণ্ঠস্বর আমি চিনতে পেরেছিলাম। সুলাইমান জিজ্ঞেস করল, কে সে? সালমা ভয়ে কুকুরে গিয়ে বলল, সেটি ছিল ব্যবসায়ী সাফওয়ানের কণ্ঠ। আমি তাকে চিনি, কারণ সে উম্মে সাইদের কাছ থেকে জিনিস কিনত। সে চিৎকার করে বলছিল, কুকুরটাকে ধরো, ওর ঘাড়ে চিহ্ন আছে। সালমা আরও বলল যে সাফওয়ান আর শেখ ইমরান বাজারে তাকে নিয়ে ষড়যন্ত্র করছে। সালমা চলে যাওয়ার আগে সুলাইমানকে সাবধানে থাকতে বলল। সালমা চলে যাওয়ার পর সুলাইমান মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারল এটি আর কেবল একটি কুকুরের গল্প নয়, বরং এটি অনেক পুরনো রক্ত আর চাপা পড়া অপরাধের কাহিনী। সে কুকুরের দিকে তাকিয়ে বলল, ওয়ার্দ, তুমি আমার কাছে কাকতালীয়ভাবে আসনি, তুমি এসেছ একটি পুরনো কবর খুঁড়তে। এখন সাফওয়ান আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে। রাতটি ছিল অন্ধকার আর ঝোড়ো। সুলাইমান কুকুরের পাশে বসেছিল। সে অনুভব করতে পারছিল বিপদ কাছে আসছে। বাইরে সাফওয়ান তার লোকদের নিয়ে সুলাইমানের গুদামের কাছে জড়ো হয়েছিল। তারা ভেবেছিল গুদামের ভেতর কোনো গুপ্তধন আছে, যা পেলে সুলাইমানের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে। তারা যখন তালা কাটার চেষ্টা করছিল, ওয়ার্দ হঠাৎ লাফিয়ে উঠে প্রচণ্ড জোরে ডাকতে শুরু করল। ডাক শুনে সাফওয়ানের লোকেরা ঘাবড়ে গেল। ওয়ার্দ ছায়ার মতো এদিক ওদিক ছোটাছুটি করে গুদাম পাহারা দিচ্ছিল। সাফওয়ান প্রথমবারের মতো ভয় পেল, কারণ কুকুরটি কেবল তাকে আটকায়নি, বরং তার প্রতিটি চাল ধরে ফেলছিল। শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হল। সুলাইমান বুঝতে পারল এই লড়াই কেবল শুরু। কুকুরটি কেবল গুদাম নয়, বরং তার ঘাড়ের সেই মহামূল্যবান গোপন রহস্যটি রক্ষা করেছে। পরদিন সকালে সুলাইমান দেখল ওয়ার্দ খুব দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সুলাইমান হার মানেনি। সে তার ব্যবসার সঞ্চিত অর্থ দিয়ে কুকুরের চিকিৎসা ও দামি ওষুধের ব্যবস্থা করল। গ্রামের মানুষ হাসাহাসি করলেও সুলাইমান জানত দয়া ও ত্যাগের মূল্য কী। তার কাছে কুকুরটি এখন কেবল একটি প্রাণী নয়, বরং একটি বিশ্বস্ত সত্তা। কয়েকদিনের মধ্যে শেখ ইমরান গ্রামের মুরব্বীদের নিয়ে মজলিস বসাল এবং প্রচার করল যে এই কুকুরটি অপয়া এবং এটি গ্রামের অমঙ্গল ডেকে আনবে। গ্রামের নারীরা ও শিশুরা ভয়ে কুকুরটির কাছ থেকে দূরে থাকতে শুরু করল। সাফওয়ান অন্ধকারের আড়ালে হাসছিল, কারণ সে সফলভাবে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। সুলাইমান তার ঘরের কোণে বসে কুকুরের দিকে তাকিয়ে ভাবছিল, লড়াইটা এখন অনেক বড় হয়ে গেছে, আর সাফওয়ান তাকে ধ্বংস করার জন্য যে কোনো সীমা ছাড়িয়ে যাবে। শেখ ইমরান যখন কথাগুলো বলছিলেন, তখন বিপদ ক্রমশ বাড়ছিল। কিন্তু তিনি নিজের ভেতরে দায়িত্ববোধের এক নতুন অনুভূতি অনুভব করলেন, কারণ কুকুরটি এখন আর কেবল যত্নের প্রয়োজন এমন কোনো সাধারণ প্রাণী ছিল না, বরং সে একটি ষড়যন্ত্রের সাক্ষী হয়ে উঠেছিল। নিজের ক্লান্তি বা অর্থের বিনিময়ে হলেও যে কোনো মূল্যে তাকে এই রহস্য রক্ষা করতে হবে। পুরো গ্রাম প্রভাবিত হতে শুরু করল। বাজারের পরিবেশ হয়ে উঠল উত্তাল। মানুষ সুলাইমানকে সন্দেহ ও ভয়ের চোখে দেখতে লাগল। কুকুরটি দুর্বল হওয়া সত্ত্বেও তার প্রভুর পাশে দৃঢ়ভাবে বসে থাকল, যেন তার হৃদয় বলছিল, চিন্তা করো না, আমি এখানে আছি, এবং যাই ঘটুক না কেন আমি তোমাকে রক্ষা করব। এটি ছিল সংগ্রামের এক নতুন পর্যায়ের সূচনা, এমন এক পর্যায় যেখানে উপহাস ভয়ে রূপান্তরিত হয়েছিল, এবং ভয় শক্তিতে পরিণত হয়ে মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল। মানুষের ষড়যন্ত্র আর কুকুরের হৃদয়ের বিশ্বস্ততার মাঝে ওয়ার্দ নামের সেই কুকুরটি হয়ে উঠল সব কিছুর কেন্দ্রবিন্দু।
পরদিন সকালে শেখ ইমরান ও সাফওয়ানের কয়েকদিনের চাপের পর সুলেমান নিজের মধ্যে এক অদ্ভুত তাড়না অনুভব করলেন, এমন এক অনুভূতি যা তিনি আগে কখনো পাননি। মনে হচ্ছিল কুকুর ওয়ার্দা তাকে গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চাইছে। কুকুরটি খুব ভোরে উঠে দাঁড়াল, দৃঢ় পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল এবং সুলেমানের দিকে এমন দৃঢ় দৃষ্টিতে তাকালো যেন সে বলছিল, এসো, আমাকে যা দেখতে হচ্ছে তা তোমারও দেখা উচিত। সুলেমান জানতেন না সে তাকে কোথায় নিয়ে যাচ্ছে, তবে তিনি বুঝতে পারলেন যে কুকুরটি এমন কিছু জানে যা তিনি জানেন না। তিনি সাবধানে তার পিছু নিলেন। গ্রামের বাইরের সরু গলি, জরাজীর্ণ পুরনো বাড়ি আর দেয়ালের মাঝে বাতাসের মৃদু শোঁ শব্দের মধ্যে দিয়ে তারা এগোতে থাকল। প্রতিটি পদক্ষেপে কুকুরটি কখনো দ্রুত চলছিল, আবার কখনো হঠাৎ থেমে গিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থেকে পুনরায় পথ চলা শুরু করছিল, আর সুলেমান তাকে অনুসরণ করার আপ্রাণ চেষ্টা করছিলেন। দীর্ঘ পথ চলার পর তারা গ্রামের প্রান্তে উঁচু পাথর আর ছোট পাহাড়ের কাছে পৌঁছালেন। সেখানে কুকুরটি হঠাৎ থেমে গেল এবং পাথরের আড়ালে লুকানো একটি প্রবেশপথের সামনে গিয়ে বসল। সে যেন সুলেমানকে ভেতরে তাকাতে ইশারা করছিল। সুলেমান সাবধানে কাছে এগিয়ে গিয়ে তার ছোট টর্চটি জ্বালালেন। তখন একটি ছোট গুহার মুখ দৃশ্যমান হল, যা ঘাস আর ছোট পাথর দিয়ে আড়াল করা ছিল। তারা দুজনে গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরের মাটি পুরনো ধুলো আর শুকনো ঘাসে ঢাকা ছিল, কিন্তু সেখানে একটি জিনিস অবিলম্বে সুলেমানের দৃষ্টি আকর্ষণ করল। গুহার এক কোণে ধুলোয় ঢাকা একটি ছোট কাঠের বাক্স। তিনি সাবধানে বাক্সটির কাছে গেলেন এবং কুকুরটি তার পায়ের কাছে বসে এমনভাবে পাহারা দিতে লাগল যেন সে বছরের পর বছর ধরে এটি পাহারা দিচ্ছিল। সুলেমান যখন ঢাকনাটি তুললেন তখন তিনি কাঠের ওপর খোদাই করা একটি চিহ্ন দেখতে পেলেন। এটি ঠিক সেই চিহ্ন যা তিনি কুকুরটির গলায় দেখেছিলেন, একটি ছোট ত্রিভুজের ভেতরে একটি চোখ যা সূক্ষ্ম রেখা দিয়ে ঘেরা ছিল। সুলেমানের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কারণ তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বাক্স নয়, বরং এটি অতীতের এক রহস্য যা সবকিছু বদলে দিতে পারে। তিনি ধীরে ধীরে ভেতরটা খুঁজলেন এবং সেখানে কিছু পুরনো নথি, ধাতব মুদ্রা এবং চামড়ায় মোড়ানো একটি বস্তু পেলেন, যা কুকুরের গলায় থাকা চামড়ার মতোই ছিল। পুরনো রক্তের গন্ধ তখনও লেগেছিল, যা তাকে সালমার বলা সেই রাতগুলো এবং মারওয়ান বিন রাবাহর কাফেলা নিয়ে বলা গল্পগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। কুকুর ওয়ার্ড শান্তভাবে বাক্সের কাছে বসে সুলেমানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তার চোখ বলছিল, আমি তোমাকে এখানে সত্য জানার জন্য নিয়ে এসেছি, যাতে তুমি বুঝতে পারো তুমি এতক্ষণ ধরে কি রক্ষা করছিলে। সুলেমান হঠাৎ উপলব্ধি করলেন যে শুরু থেকে যা কিছু ঘটেছে, সেই উপহাস, ষড়যন্ত্র আর বাজারের আতঙ্ক সবই ছিল তাকে এই রহস্যের কাছে পৌঁছানোর এক পরীক্ষা। এই রহস্য গ্রামের সমীকরণ বদলে দিতে পারে এবং এমন কিছু গোপন কথা ফাঁস করতে পারে যা কেউ কখনো জানত না। সুলেমান যখন বাক্সের জিনিসগুলো সংগ্রহ করছিলেন তখন তিনি দায়িত্বের ভার অনুভব করলেন ঠিকই, কিন্তু সেই সাথে এক শক্তিও অনুভব করলেন, কারণ তিনি আর একা ছিলেন না। কুকুরটি কেবল একটি অসুস্থ প্রাণী ছিল না, বরং সে ছিল একজন পথপ্রদর্শক, রক্ষক এবং পুরনো রক্ত ও রহস্যের সাক্ষী। এখন সবকিছু উন্মোচিত হওয়ার পথে। সুলেমান গুহার ভেতর একটি পুরনো পাথরের উপর বসলেন এবং কুকুর ওয়ার্দ তার পাশে স্থির হয়ে বসে থাকল, যেন সে সুলেমানকে পরবর্তী পরিস্থিতির জন্য শান্ত করার চেষ্টা করছিল। সুলেমান সাবধানে কাঠের বাক্সের ঢাকনা খুললেন এবং প্রথম নথিটি বের করলেন। এটি ছিল যত্ন করে ভাঁজ করা একটি হলদেটে চামড়ার কাগজ, যার উপর সূক্ষ্ম সূচ দিয়ে কিছু লাইন লেখা ছিল। লেখাগুলো সময়ের প্রভাবে ঝাপসা হয়ে গেলেও পড়ার মতো স্পষ্ট ছিল। সুলেমান নিচু স্বরে পড়তে শুরু করলেন এবং প্রতিটি শব্দ তার হৃদয়কে ভারাক্রান্ত করে দিচ্ছিল। নথিটি ছিল 7 বছর আগে মারওয়ান বিন রাবাহার কাফেলা নিখোঁজ হওয়ার রাতে ঘটে যাওয়া একটি অপরাধের প্রতিবেদন। সেখানে কাফেলা পাহারা দেবার দায়িত্বে থাকা পুরুষদের নাম উল্লেখ ছিল। কিভাবে চুরির পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে কিছু রক্ষীকে হত্যা করা হয়েছিল এবং সোনা লুকিয়ে রাখা হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সেখানে ছিল। এমনকি রক্তের চিহ্ন এবং দুর্ঘটনা লুকানোর কৌশলগুলোও লেখা ছিল। সুলেমানের হাত কাঁপতে শুরু করল, শুধু ভয় নয়, বরং এক অদ্ভুত ন্যায় বিচারের অনুভূতিতে, যা এখন তার হাতের মুঠোয়। বাজারে তিনি যে উপহাস ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, সাফওয়ান ও শেখ ইমরানের প্রতিটি পদক্ষেপ এখন তার কাছে পরিষ্কার হয়ে গেল।
এই নথিটি কেবল একটি কাগজ ছিল না, এটি ছিল একটি প্রমাণ যে কুকুর ওয়ার্দের গায়ে থাকা সেই পুরনো রক্ত অর্থহীন নয়, বরং সে একটি জঘন্য অপরাধের জীবন্ত সাক্ষী যা সময়ের আড়ালে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি নথিটি আরও গভীরভাবে পরীক্ষা করতে গিয়ে কাগজের কোণে আঁকা একটি ছোট মানচিত্র দেখতে পেলেন, যা পাশের পাহাড়ের একটি গোপন স্থানের দিকে ইঙ্গিত করছিল, যেখানে সম্ভবত নিখোঁজ সোনার একটি অংশ লুকানো ছিল। সেই মুহূর্তে সুলেমান বুঝতে পারলেন যে কুকুরটি কেবল একটি অসুস্থ প্রাণী ছিল না, বরং সে ছিল এই অপরাধের এক জীবন্ত সাক্ষী, এবং সম্ভবত সে নিজের মধ্যে এমন প্রমাণ বহন করছিল যা মানুষ হত্যা হওয়া ছাড়া বহন করতে পারত না। পাশে শুয়ে থাকা ওয়ার্দ হঠাৎ মাথা তুলল এবং নিচু স্বরে ডাকতে শুরু করল। তারপর গুহার অন্য কোণের দিকে এগিয়ে গেল, যেখানে বাক্সে আরও কিছু ফাইল আর ছোট সরঞ্জাম ছিল। কুকুরটি চাইছিল সুলেমান যেন অনুসন্ধান চালিয়ে যান। সুলেমান গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পারলেন। এই মুহূর্তটিই হল প্রকৃত রহস্য উন্মোচনের শুরু, যা পুরো গ্রামের ভারসাম্য পাল্টে দিতে পারে। প্রথম পুরনো রহস্যটি ফাঁস হয়েছে, কিন্তু এটি ছিল কেবল শুরু। এটি সাফওয়ান ও শেখ ইমরানকে বিপদের মুখে ঠেলে দেবে এবং শুরু হবে লুকানো রক্ত, হারানো সোনা এবং সেই নীরব সাক্ষীদের সন্ধানের একটি প্রকৃত যাত্রা, যারা বছরের পর বছর ধরে সত্য গোপন করে রেখেছিল। সুলেমান শান্তভাবে হাসলেন এবং কুকুরকে বললেন, তুমি করে দেখিয়েছ বার্দ, আমাদের হাতে প্রথম প্রমাণ এসেছে এবং ন্যায় বিচার এখান থেকেই শুরু হবে। কুকুরটি তার কান নাড়াল, যেন সে পুরোপুরি বুঝতে পারছে যে তার কাজ এখনও শেষ হয়নি, এবং তার হাতে যা আছে তা কেবল একটি কাঠের বাক্স নয়, বরং দীর্ঘ প্রতীক্ষিত সত্যের এক নতুন অধ্যায়ের সূচনা। পরদিন সকালে গ্রামটি হইচই আর চিৎকারে মুখরিত হয়ে উঠল। সরু গলিতে মানুষের গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল এবং গুঞ্জনগুলো স্পষ্ট অভিযোগে রূপ নিচ্ছিল। বাজারের এক প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়েছিল। সেখানে গ্রামের একজনের মৃতদেহ মাটিতে পড়েছিল, চোখ দুটো বিস্ময়ে খোলা এবং কাপড় ছেঁড়া। এই দৃশ্য সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিল। মানুষ চিৎকার করতে শুরু করল এবং সুলেমানের দিকে আঙুল তুলে অভিযুক্ত করতে লাগল। ওয়ার্তে শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে মাথা তুলে নিচু স্বরে ডাকতে লাগল, যেন সে তার প্রভুকে রক্ষা করার চেষ্টা করছিল। একজন রাগান্বিত হয়ে বলল, এই কুকুরের কারণেই সব ধ্বংস নেমে এলো। অন্য একজন বলল, এই কুকুরটি অলক্ষণে এবং এর পেছনে যে চলে তার বিপদ নিশ্চিত। সুলেমান প্রচণ্ড ধাক্কা খেলেন। তিনি আশা করেননি যে পরিস্থিতি এত দ্রুত খারাপের দিকে যাবে। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন যে কুকুরটি কিছু করেনি এবং সেই কেবল একটি অসুস্থ প্রাণী, কিন্তু মানুষের রাগের আওয়াজ যে কোনো যুক্তির চেয়েও জোরালো ছিল। কেউ কেউ পাথর ছুঁড়তে শুরু করল এবং তার বাড়ির দিকে এগিয়ে আসতে লাগল। এটা পরিষ্কার হয়ে গেল যে শেখ ইমরান ও সাফওয়ান মানুষের মনে যে ভয় ও উপহাসের বীজ বুনেছিলেন তা এখন গণরোষে পরিণত হয়েছে। ওয়ার্দে খুব সতর্কতার সাথে নড়াচড়া করতে লাগল। যেই কাছে আসছিল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিচ্ছিল এবং মাঝে মাঝে ডাকছিল, যেন সুলেমানকে বলছিল, শান্ত থাকো, নড়াচড়া করো না। সুলেমান তার মনে ভয় অনুভব করলেও বুঝতে পারলেন যে সত্যের সময় এসে গেছে এবং রাগ চরম পর্যায়ে পৌঁছানোর আগেই তাকে তার নির্দোষিতা প্রমাণ করতে হবে। সুলেমান যখন জনতাকে শান্ত করার চেষ্টা করছিলেন, তখন বড়দের একজন দৃঢ়ভাবে এগিয়ে এসে বলল, সবাই জানে যে এই রক্তপাত সুলেমানের আনা জিনিসের সাথে সম্পর্কিত। এই কুকুরটি নির্দোষ নয় এবং যে এর পেছনে লুকিয়ে আছে সেই হয়তো আসল অপরাধী। সুলেমান কেঁপে উঠলেন, কিন্তু গলা উঁচিয়ে বললেন, ভালো করে শুনুন, এই কুকুর মৃত্যুর কারণ নয়, আমিও নয়। বছর আগে কেউ অপরাধ করেছিল এবং এই কুকুরটি একটি পুরনো রহস্য বহন করছে যা আপনারা এখনও বুঝতে পারেননি। কিন্তু মানুষের চিৎকার থামল না। গ্রামবাসীরা আরও কাছে আসতে শুরু করল এবং ওয়ার্দ সুলেমানের সামনে এক জীবন্ত দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সেই মুহূর্তে সুলেমান উপলব্ধি করলেন যে এটি আর কেবল উপহাস বা ভয় নয়, বরং সত্য ও অজ্ঞতার মধ্যে এক প্রকৃত যুদ্ধ, এবং নিজের জীবন দিয়ে হলেও তাকে এই কুকুর এবং তার বহন করা সাক্ষ্যকে রক্ষা করতে হবে। এই লোকটির মৃত্যু আসলে সব পুরনো রহস্য উন্মোচনের এক শুরু ছিল, যা সুলেমান ও কুকুরকে সাফওয়ান, শেখ ইমরান এবং পুরো গ্রামের রাগের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। পরদিন সন্ধ্যায় গ্রামের সেই মর্মান্তিক ঘটনার পর সালমা তার ছোট কুঁড়েঘরের এক কোণে ভয়ে কাঁপছিল। তার চোখে জল এবং সারা শরীরে দুশ্চিন্তা কাজ করছিল। সে জানত গ্রামের মানুষ যে কোনো গোপন খবর ফাঁস করলে তাকে ছাড়বে না, কিন্তু সে আর চুপ থাকতে পারছিল না। সাহস সঞ্চয় করে সে সুলেমানের বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজায় মৃদুভাবে টোকা দিল।
সুলেমান যখন দরজা খুললেন তিনি দেখলেন সালমা থরথর করে কাঁপছে। সে কুকুর ওয়ার্ডের দিকে তাকালো এবং সুলেমানকে খুব নিচু স্বরে বলল, চাচা সুলেমান, আমি অনেক বছর ধরে সত্যটা জানি। আমি ভয় পেতাম যে কেউ জানলে আমাকে মেরে ফেলবে। সুলেমান কোমলভাবে তার কাছে এগিয়ে গিয়ে বললেন, শান্ত হও সালমা, ভয় পেও না। তোমার যা বলার আছে বলো, সব কিছু ঠিক হয়ে যাবে। সালমা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল, যে রাতে মারওয়ান বিন রাবাহর কাফেলা উধাও হয়েছিল আমি সেখানে আমার মায়ের সাথে ছিলাম। আমি সব দেখেছি। আমি সাফওয়ান আর তার লোকজনকে সোনা চুরি করতে দেখেছিলাম। তারা রক্ষীদের মেরে ফেলছিল এবং কাফেলার বাকি অংশ দূরে লুকিয়ে রাখছিল। আমি কুকুরটিকে দেখেছিলাম, তার গলা থেকে রক্ত পড়ছিল। আমার মা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে অন্ধকারে হারিয়ে গিয়েছিল। সুলেমান তার শরীরে এক শিহরণ অনুভব করলেন। সালমা এতকাল যা লুকিয়ে রেখেছিল তা এখন তার কাছে পরিষ্কার হতে শুরু করল। সালমা বলতে থাকল, আমি তখন ছোট ছিলাম, কিন্তু সব কিছু আমার স্মৃতিতে গেঁথে আছে। আমি কাউকে কিছু বলতে পারিনি, কারণ আমি সাফওয়ান আর শেখ ইমরানকে ভয় পেতাম। আমি জানতাম সত্য প্রকাশ পেলে তারা কাউকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু আজকের মৃত্যুর পর আমি বুঝেছি নীরবতা কাউকে রক্ষা করবে না, আপনাকে সত্য জানতেই হবে। সুলেমান থুথু গিলে বললেন, তুমি কি জানো সোনা কোথায়? সালমা মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু জায়গাটা বিপজ্জনক। যারা অপরাধ করেছিল তাদের নাম আমার মনে আছে, সাফওয়ান, শেখ ইমরান এবং যারা যারা অংশ নিয়েছিল। সুলেমান কুকুর ওয়ার্ডের দিকে তাকালেন। সে মাথা তুলে মৃদু ডাকল, যেন সে সালমার কথায় সায় দিচ্ছে। দীর্ঘ বছর ধরে সে যে সাক্ষ্য বহন করছিল তা এখন ন্যায় বিচারের সূচনা করছে। সালমা অবশেষে সুলেমানের কাছে কান্নায় ভেঙে পড়ল। এই প্রথম সে সবকিছু স্বীকার করল এবং তার কথাগুলো সাফওয়ান ও শেখ ইমরানের বিরুদ্ধে মোকাবিলার পথ খুলে দিল। সুলেমান তার কানে কানে ফেসফেস করে বললেন, তুমি খুব সাহসী সালমা, তোমার এই সাহস আমাদের সবাইকে বাঁচাবে। এভাবেই বছরের পর বছর নীরবতা ও ভয়ের পর সত্য আলোতে এলো এবং সালমা হলো সেই জীবন্ত সাক্ষী যে ন্যায় বিচারের পথ দেখাবে। পরদিন সকালে বাজারের পরিবেশে উত্তেজনা আর ভয় বিরাজ করছিল। সাফওয়ান আত্মবিশ্বাসের সাথে বাজারে প্রবেশ করে হাসাহাসি করছিল এবং মানুষকে আশ্বস্ত করছিল যে কুকুরটি কেবল একটি অলক্ষণী প্রাণী এবং সুলেমানই সব বিশৃঙ্খলার মূল কারণ। কিন্তু সে জানত না আসল বিপদ তাকে পর্যবেক্ষণ করছে। সুলেমান বাজারের প্রান্তে দাঁড়িয়েছিলেন এবং ওয়ার্ড তার পাশে সতর্কভাবে নড়াচড়া করছিল। সুলেমান একটি ছোট পরিকল্পনা করলেন যাতে সবার সামনে সাফওয়ানের আসল মুখ উন্মোচিত হয়। তিনি উচ্চস্বরে গ্রামবাসীদের ডেকে বললেন, দেখুন, যে কুকুরটিকে আপনারা উপহাস করেছিলেন সে এমন এক সত্য বহন করছে যা আপনারা ভয় পেতেন। ওয়ার্ড মাথা তুলে জোরে ডাকল এবং নির্দিষ্ট পদক্ষেপে সাফওয়ানের দিকে এগিয়ে গেল। সাফওয়ান তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ থমকে গেল যখন সে দেখল কুকুরটি সুলেমানের আনা একটি ছোট বাক্সের ওপর লাফিয়ে পড়ছে। সেই বাক্সে সাফওয়ানের পুরনো অপরাধের সব প্রমাণ ছিল। জনতা চিৎকার করে উঠল, দেখো, কুকুরটি জানে। সুলেমান বাক্স থেকে নথিপত্র বের করে দেখাতে শুরু করলেন, যেখানে সাফওয়ানের বিশ্বাসঘাতকতা এবং সালমার বলা সেই নামগুলো লেখা ছিল। সাফওয়ান চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছিল, কিন্তু গ্রামবাসীদের গলার আওয়াজ ছিল আরও তীব্র। ওয়ার্ড সাফওয়ানের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে ডাকতে লাগল, যেন সে সবার সামনে চিৎকার করে সত্য বলছে। সুলেমান শান্ত কিন্তু দৃঢ় স্বরে সাফওয়ানকে বললেন, তুমি সব কিছু লুকানোর চেষ্টা করেছ, কিন্তু এই কুকুরের কাছ থেকে আর মানুষের কাছ থেকে তুমি সত্য লুকাতে পারোনি। সাফওয়ান অনুভব করলেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার ভ্যাকাশে মুখ আর কম্পিত হাত সবার সামনে তার আসল রূপ প্রকাশ করে দিল। যে কুকুরটি একসময় কেবল একটি অসুস্থ প্রাণী ছিল, সে এখন গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠল। সাফওয়ান বুঝলেন তার ক্ষমতা শেষ। ওয়ার্ড সুলেমানের পাশে অটল হয়ে দাঁড়িয়ে থাকল, যেন বলছে এটাই ন্যায় বিচার এবং এটাই সত্য। গ্রামের মানুষের মধ্যে উপহাস আর ভয়ের বদলে সত্যের চেতনা জাগ্রত হল। পরদিন সকালে গ্রামের বড় চত্বরে সবাই জড়ো হল। সুলেমান, ওয়ার্দা আর সালমা একসাথে দাঁড়ালেন। সাফওয়ান সেখানে উপস্থিত হলেন তার পুরনো ক্ষমতার দম্ভ নিয়ে, কিন্তু সবার দৃষ্টি ছিল তার ওপর। সুলেমান উচ্চস্বরে বললেন, হে মানুষ, কেউ কেউ বছরের পর বছর আপনাদের কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছে। হারানো কাফেলা আর পুরনো রক্তের রহস্য এখন আমাদের সামনে। তিনি নথিপত্রগুলো সবার সামনে রাখলেন এবং বিস্তারিত বর্ণনা করলেন কিভাবে মারওয়ান বিন রাবাহর কাফেলা চুরি করা হয়েছিল এবং কিভাবে ওয়ার্দা সেই রহস্য রক্ষা করতে গিয়ে আহত হয়েছিল। সালমা এগিয়ে এসে সেই রাতের ঘটনার বর্ণনা দিল। শেখ ইমরান শান্ত হয়ে গেলেন যখন তিনি দেখলেন তার প্রভাব আর কাজ করছে না। সুলেমান অনুভব করলেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে শুরু করেছে।
কোনো আদালত বা বিচারকের হাত ধরে নয়, বরং গ্রামের মানুষের সচেতনতার মাধ্যমে। সাফওয়ানের পতন নিশ্চিত হয়ে গেল। কয়েকদিন পর গ্রামে শান্তি ফিরে এলো। সাফওয়ান ও শেখ ইমরান তাদের অপরাধ স্বীকার করতে বাধ্য হলেন, কিন্তু সুলেমান প্রতিশোধ নিতে চাইলেন না। তিনি অনুভব করলেন ক্ষমা ও করুণাই হল আসল শক্তি। তিনি একটি পাথরের ওপর বসলেন এবং ওয়ার্দ তার হাঁটুতে মাথা রাখল। সুলেমান তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি অনেক সহ্য করেছ ওয়ার্দ। কুকুরটি ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকালো। সুলেমান সাফওয়ান ও শেখ ইমরানের দিকে তাকিয়ে বললেন, আমি আমার ক্রোধ আপনাদের ওপর চাপাতে চাই না। আপনারা নিজেদের ভুল স্বীকার করুন, কারণ জীবন ঘৃণা নিয়ে বেঁচে থাকার জন্য খুব ছোট। সবাই স্তম্ভিত হয়ে গেল। সাফওয়ান নিজের ভেতরে এক অপার্থিব ভাঙন অনুভব করলেন, যা কেবল ভয় নয়, বরং প্রকৃত অনুশোচনা ছিল। গ্রামটি ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। ওয়ার্দ এখন বাজারের শিশুদের সাথে নির্ভয়ে খেলে বেড়ায়। সুলেমান বুঝতে পারলেন যে বড় বিজয় কেবল অপরাধীকে শাস্তি দেওয়া নয়, বরং একটি ক্ষমাশীল হৃদয়ের মাধ্যমে পরিবর্তন আনা। একটি বিশ্বস্ত কুকুর, একটি সাহসী মেয়ে আর একজন ক্ষমাশীল মানুষ মিলে গ্রামের জীবনে এক নতুন সূচনা করল, যেখানে নীরবতা আর ভয় নয়, বরং শান্তি আর ভালোবাসা বিরাজ করতে লাগল। কিছুদিন পর গ্রামবাসীরা ওয়ার্ডদের সম্পর্কে আরও অদ্ভুত কিছু লক্ষ্য করল। সে কেবল একটি বিশ্বস্ত প্রাণীই নয়, বরং তার মধ্যে এমন কিছু ছিল যা কেউ বুঝতে পারেনি। ওয়ার্ড গ্রামের কিছু পরিত্যক্ত জায়গায় গিয়ে মাটিতে আঁচড় কাটতে শুরু করল। গ্রামবাসীরা যখন সেখানে খনন করল, তারা পুরনো বাড়ির নিচে সুরঙ্গের জাল খুঁজে পেল। সেখানে কাফেলার সেই হারিয়ে যাওয়া সোনা আর পুরনো সম্পদ সংরক্ষিত ছিল। বোঝা গেল যে ওয়ার্ড কেবল সাক্ষীই নয়, সে বছরের পর বছর ধরে গ্রামটিকে বড় কোনো বিপদ থেকে রক্ষা করে আসছিল। সাফওয়ান ও শেখ ইমরান যখন এই অলৌকিক ঘটনা দেখলেন, তারা অনুশোচনায় দগ্ধ হলেন। গ্রামটি এখন অনেক বেশি সচেতন ও ঐক্যবদ্ধ। সুলেমান ওয়ার্ডের মাথায় হাত রেখে হাসি মুখে বললেন, আমি জানতাম না তুমি আমাদের জীবন এভাবে বদলে দেবে। তুমি একজন প্রকৃত নায়ক। ওয়ার্ড মৃদু ডাকল। এভাবেই বছরের পর বছর ধরে চলা রহস্য, ষড়যন্ত্র আর বিপদের গল্পটি প্রতিশোধের মাধ্যমে নয়, বরং ক্ষমা, বিশ্বস্ততা আর সত্যের জয়ের মাধ্যমে শেষ হল।